আল্লাহ তাআলা বলেন, ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাক ফাজিরহু, কোনো মুশরিক যদি হে রাসূল আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, ফাজিরহু, আপনি তাকে আশ্রয় দিন, এজাইলাম, রাজনৈতিক আশ্রয়, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং সে যেন আল্লাহর কালাম শুনতে পায়, অর্থাৎ আল্লাহর কালাম শোনার জন্য তার জন্য ব্যবস্থা রাখবেন যাতে আল্লাহর কালাম শুনতে পায়। যদি আল্লাহর কালাম শুনে সে ইসলাম গ্রহণ করে তো আপনার দলের লোক হয়েই গেল। যদি না হয়, সুম্মা আবলিগু মানাহু, তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছে দেবেন, যেখানে পৌঁছিলে তার জীবন নষ্ট হবে না, তাকে হত্যা করবে না কেউ, এরকম তাকে আপনি নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবেন। কেন দিবেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এগুলো এই জন্য করতে হবে যে তারা এমন এক জাতি যে তারা জ্ঞান রাখে না, তারা বোঝে না। কাজে আল্লাহর উদ্দেশ্য যে একটা মানুষকে বোঝার জন্য সময় দেওয়া হোক। এই যে জীবনের সময়টা আল্লাহ দেওয়া হয়েছে, এটা একটা মানুষ বুঝবে যে কোনো সময়, মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত যে কোনো সময় যদি সে সত্যকে উপলব্ধি করতে পারে, ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এই জন্যই আসলে হায়াত। জাহান্নামে গিয়া যখন কাফেররা আফসোস করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, আর আমরা এই অপরাধ করব না, তখন তাদেরকে এই কথাই জিজ্ঞাসা করা হবে, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমাদেরকে কি এতটুকু বয়স আমি দান করি নাই যে এই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে? এতটুকু বয়স কি আমি তোমাকে দেই নেই না? তার আগেই তোমাকে আমি তলব করেছি, তোমাকে নিয়ে এসছি? তো মানুষ বলবে, তো হ্যাঁ, এই বয়স তো দেওয়া হয়েছিল। কাজে এই বয়সটা দেওয়া হয়েছে শুধু চিন্তাভাবনা, অনুধাবন, বোঝা, এজন্য যাতে একটা লোক বুঝতে পারে। এই জন্য একজন মুশরিককে আশ্রয় দেওয়ার পরে তাকে এমন জায়গায় ছেড়ে দেওয়া হবে না যাতে তার জীবন বিপন্ন হয়। এখানে আল্লাহ বলছেন তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলা হয়েছে। দেখেন ইসলাম কত সুন্দর। তো এভাবেই মুশরিকদের জন্য এই সুযোগ রাখা হয়েছে যে তারা আপনার কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিবেন এবং তাদেরকে কোরআন শোনাবেন যে কোরআনে এই বিধান, এই আল্লাহ বলেছেন, ঈমান আনলে ভালো, আর যদি না আনে তবে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবেন। কেন দিবেন? যে ওরা তো জানে না, ওদেরকে বোঝে না। জানার বোঝার জন্য ওদেরকে আপনি সময় দিন, অপেক্ষা করুন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ওরা ঈমান আনে কিনা এটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াকুনুল মুশরিকিনা আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের কাছে মুশরিকদের সাথে প্রতিশ্রুতি কীভাবে স্থায়ী থাকবে, কীভাবে বহাল থাকবে? হ্যাঁ, শুধু ওদের সাথেই প্রতিশ্রুতি বহাল থাকবে, ইল্লাল্লাযিনা আহাদতুম ইনদাল মসজিদুল হারাম, তোমরা মসজিদের হারামের কাছে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে। এই মসজিদে হারাম বলতে হুদাইবিয়া কি বলা হয়? হুদাইবিয়া মসজিদে হারামের কাছাকাছি অঞ্চল। তো মসজিদে হারামের কাছে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, তারা যতক্ষণ পর্যন্ত চুক্তি বহাল রাখে তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে চুক্তি বহাল রাখো। অর্থাৎ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে তোমরা প্রথমে যেন এটার কমেন্সমেন্ট, তোমরা এটার শুরু যেন তোমাদের থেকে না হয়। ওরা সন্ধিভঙ্গ করবে, তারপর তোমরা সন্ধিভঙ্গ করবে। ওরা যতক্ষণ সন্ধির উপরে স্থায়ী থাকবে তোমরা থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভয় করে। মুত্তাকিন হলো যারা বিধিবিধান অনুযায়ী সমস্ত কাজ সম্পাদন করে, তারা হচ্ছে মুত্তাকিন। আল্লাহ বলেন তাদের সাথে তোমাদের সন্ধি বহাল থাকবে না। এই যে 4 মাস পর্যন্ত আল্লাহ সময় বেঁধে দিলেন, এটা কেন দিলেন? এটা আল্লাহর কারণ বলেছেন যে এই 4 মাসের মধ্যে হয় তারা ইসলাম গ্রহণ করবে, না হয় তারা হেরেমের অঞ্চল থেকে বাইরে চলে যাবে। আল্লাহ বলেন কাইফা, কীভাবে হতে পারে তাদের সাথে, কীভাবে তাদের সাথে সন্ধি বহাল রাখা যেতে পারে? ওয়াইয়াযহারু আলাইকুম, যদি তারা তোমাদের উপরে জয়যুক্ত হয়, লা ইয়ারকুবু ফিকুম ইল্লা ওয়ালা যিম্মা, তাহলে কখনোই তারা তোমাদের ব্যাপারে আত্মীয়তা এবং সন্ধি বা চুক্তি এগুলির তারা কোনো মূল্যায়ন করবে না, এগুলি বিবেচনা করবে না। সুযোগ পেলে তারা তোমাদেরকে ধ্বংস করবে। খুবই কঠিন কথা আল্লাহ বলেছেন যে তাদের সাথে তোমাদের সন্ধি এর যে সমাপ্তি করার জন্য 4 মাস সময় দেওয়া হলো, এরপর সন্ধি সমাপ্ত করতে বলা হলো। এটার কারণ হলো যে তারা যদি তোমাদের উপরে সুযোগ পায়, তোমাদের উপরে কোনোভাবে জয়যুক্ত হয়, তাই তোমরা যে তাদের আত্মীয়, এই আত্মীয়তা অথবা তাদের সাথে তোমাদের যে চুক্তি, এগুলি কিছুই তারা রক্ষা করবে না, তোমাদেরকে তারা ধ্বংস করবে, হত্যা করবে। আত্মীয়তার বিবেচনাও করবে না, আর সন্ধির কথাও বিবেচনা করবে না। আল্লাহ তাআলা তাদের যে প্রকৃত অবস্থা এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা শুধু মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, মুখের কথা দিয়ে তোমাদেরকে খুশি রাখে। ওয়া তাবা কুলুহুম, এবং তাদের অন্তর তোমাদেরকে কঠিনভাবে ঘৃণা করে। ও আকসারুহুমুল ফাসিকুন, এবং তাদের অধিকাংশ হচ্ছে সন্ধি ভঙ্গকারী।
আকসারুম ফাসিকুন মানে কুল্লুম ফাসিকুন, তারা তো সবই ফাসেক, কিন্তু এখানে আকসারুম ফাসিকুন বলা হয়েছে তাদের অধিকাংশ এই ফাসিকুন মানে সন্ধি ভঙ্গকারী, এই হিসেবে তাদের অধিকাংশকে বলা হয়েছে। আর ফাসেক বলতে তারা সবাই ফাসেক, কিন্তু এখানে ফাসেকের অর্থ হলো সন্ধি ভঙ্গকারী, যে তাদের অধিকাংশই সন্ধি ভঙ্গকারী, সন্ধির মূল্যায়ন তারা করবে না। তাহলে এখন দেখেন যে ঈমান যাদের নাই তাদের সাথে এই সন্ধি যে আল্লাহ তাআলা রাখতে নিষেধ করেছেন, তার কারণ যে তারা সুযোগ পেলে তোমাদের সাথে আত্মীয়তা বা কোনো প্রতিশ্রুতি বা সন্ধি এগুলি বিবেচনা না করে তোমাদেরকে তারা সমূলে ধ্বংস করবে। এটা হলো মানে প্রকৃত অবস্থা আল্লাহ বলে দিলেন। ইশতারাবে আয়াতিল্লাহ সামানান কালিলা, এই মুশরিকরা আল্লাহর আয়াত বিক্রি করে দিল অল্প মূল্যে। ফাসাদ্দু আন সাবিলিহি, তারা আল্লাহর পক্ষ থেকে মানুষকে বাধা দিল। ইন্নাম সামা কানু আমালুন, নিশ্চয়ই তাদের আমলগুলি অতি নিকৃষ্ট আমল তারা করছে। লায়ার কুবুন আফে মোমেন ইল্লাল্লাহ জিম্মা, মোমেনদের ব্যাপারে তারা কখনোই কোনো আত্মীয়তা এবং চুক্তি এটার তারা রেয়াত করবে না, পরোয়া করবে না, এটার মূল্যায়ন করবে না। উলাইকুমুল মুতাদুন, তারা সীমা লঙ্ঘনকারী, সুযোগ পেলেই কিন্তু তারা তোমাদের উপরে এমন আক্রমণ করবে যে তোমাদের আত্মীয়তা বা সন্ধি এটা কোনো কিছুই তারা বিবেচনা করবে না। তো এখানে যে তারা দুনিয়ার সামান্য মূল্যে তারা আল্লাহর আয়াতকে বিক্রি করলো, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে এই মুশরিকদেরকে আবু সুফিয়ান কিছু অর্থ করে দিয়ে সাহায্য করেছিল যে তোমরা যেন মুসলমানদের পক্ষ অবলম্বন না করো। কোনো তাফসির করে বলেন যে আবু সুফিয়ান তাদেরকে কিছু খাদ্য দিয়ে সাহায্য করেছিল। তো এই আবু সুফিয়ানের সামান্য সাহায্য সহযোগিতা, খাদ্যদান অথবা সামান্য অর্থদান, এইটার কারণেই তারা ইসলাম থেকে দূরে থেকেছে এবং অন্যদেরকেও ইসলামে প্রবেশ করতে বাধা দিয়েছে। তো এটাকে এখানে আল্লাহ বলেছেন যে ওরা সামান্য বস্তুর বিনিময়ে সামান্য মূল্যে ওরা আল্লাহর কোরআনকে বিক্রি করলো। তো এভাবে তারা ফাসাদ্দু আন সাবিলি, আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখলো, বাধা দিল, ইসলাম গ্রহণ করতে তারা বাধা দিল। ইন্নাম সামা কানু আমালুন, আল্লাহ বলেন তাদের আমলগুলি অত্যন্ত নিকৃষ্ট। এখানে আল্লাহ তাআলা বলেন ফায়ন্তাবু আকামুসসালাতা আতুজ যাকাতা ফায়াকুনুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে অর্থাৎ ফিরে আসে, ঈমান গ্রহণ করে, নামাজ আদায় করে, জাকাত আদায় করে। দেখেন নামাজের সাথে জাকাতকে বলা হয়েছে, এই জন্য যারা শুধু নামাজ আদায় করে জাকাত আদায় করে না তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না। নামাজ কবুল না করলে তো সবই বরবাদ, শেষ। তো আল্লাহ বলেন যদি তারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই, অর্থাৎ তোমরা তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করবে এবং আচরণ এবং ইসলামের অধিকার, সামাজিক অধিকার তোমাদের মতো তারা লাভ করবে। ও নুফাসসিলুন আয়াতিল লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ বলেন আমি আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ওয়ান নাকাথু আইমানাহুম মিন বাদি আহাদিহিম, যদি তারা প্রতিশ্রুতি বা সন্ধি করার পরে সন্ধি ভঙ্গ করে, ওয়াতানু ফি দীনিকুম, এবং তোমাদের দিনকে দোষারোপ করে, দিনের সমালোচনা করে, তো ফাকাতুলু আইম্মাতাল কুফরে, তাহলে তোমরা কাফেরদের নেতৃস্থানীদেরকে হত্যা করো। ইন্নাম লা আইমানা লাহুম, তাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি নাই। লাল্লাহুম ইয়ান্তাহুন, তো এদেরকে অর্থাৎ নেতাদেরকে হত্যা করার পরে হয়তো বা তারা সাধারণ যারা তারা ফিরে আসতে পারে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওরা যদি এরকম করে তো প্রথমে ওদের নেতৃস্থানীয় কাফেরদেরকে হত্যা করো, এর ফলে অন্যরা ফিরে যেতে পারে বা অন্যরা দমন হতে পারে, এটা আল্লাহ বলেছেন। এবং এইভাবেই দেখা গেছে যে ইহুদি বনু নজিরের সর্দারকে হত্যা করা হয়েছে, কাব বিন আশরাফকে, কিন্তু তারপরেও তারা দমিত হয়নি, পরে সবাইকে ওখান থেকে নির্বাসন দেওয়া হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা আইম্মাতাল কুফুর, এভাবে মানে কাফেরদের নিশ্চিতদেরকে হত্যা করলে অপররা হয়তো বিরত থাকতে পারে। তো এটা যেমন ইহুদিদের ক্ষেত্রেও করা হয়েছে যে ইহুদি বনু নজিরের কাব বিন আশরাফকে মুসলমানরা বিশেষ পদ্ধতিতে তাকে হত্যা করেছিল। আর এরপরে মক্কার মুশরিক যারা, সেখানেও কিন্তু এই আয়াতই প্রযোজ্য হয়েছে যে মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে কিন্তু সেখানে আইম্মাতাল কুফুর যারা, অর্থাৎ কাফেরদের যারা নেতৃস্থানীয়, তারাই কিন্তু 70 জন যে মারা গিয়েছিল এরা কিন্তু নেতৃস্থানীয় কাফের ছিল, সব মুশরিক ছিল মক্কার। তো এই জন্য আল্লাহ বলছেন যে তারা যদি তোমাদের দিনের সমালোচনা থেকে বিরত না থাকে, তোমাদের সাথে সন্ধি ভঙ্গ করে,
তাহলে তোমরা কাফেরদের নেতাদেরকে হত্যা করো। এবং এটাই হয়েছে, বদরের দিনে কাফেরদের নেতাদেরকেই হত্যা করা হয়েছিল। আল্লাহ তুকাতুলুনা কওমান নাকুসু আইমানাহুম, তোমরা কি এমন জাতির বিরুদ্ধে লড়াই করবে না যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, প্রতিশ্রুতি করার পরেও 10 বছরের চুক্তি করে তারা 2 বছরের মধ্যেই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ও হাম্মু বেখরাজের রাসূল, এবং তারা রাসূলকে শহর থেকে বহিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছিল। ওহম বাদাউকুম আউওয়ালা মাররা, এবং সকল ক্ষেত্রেই তারা প্রথম শুরু করেছে, মানে প্রত্যেকটা সঙ্গীবন্ধের কাজ, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কাজ সবই তারা আগে শুরু করেছে। মোহাম্মদ সাল্লামকে বহিষ্কার করার পরিকল্পনা তারা আগে নিয়েছে, তারপরে মোহাম্মদ সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র তারা এটা দারুণ্যতাতে এটা আগে করেছে। বদরে যুদ্ধ করার জন্য তারা অগ্রসরে চলে আসছে, যেহেতু আবু সুফিয়ান তো আবু জাহলকে বলেই দিয়েছিল যে তুমি আমাকে রক্ষা করার জন্য বের হয়েছ, তো আমি নিরাপদে পৌঁছে গেছি। জোহফা নামে জায়গায় গিয়ে আবু সুফিয়ান তো এটা জানিয়ে দিয়েছিল আবু জাহলকে, কিন্তু তারপর আবু জাহল বদরে যুদ্ধে যাবেই যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওহম বাদাউকুম আউওয়ালা মাররা, মানে তারাই প্রথমে তারাই প্রত্যেকটা অন্যায় বা সন্ধিভঙ্গ যুদ্ধ এটার প্রথম তারাই সূচনা করেছে। আতাকশানহুম, আল্লাহ বলেন তোমরা তাদেরকে ভয় করবে। ফাল্লাহু হাক্কুন তাকশাহু, আল্লাহ বেশি অধিকারী, বেশি যোগ্য যে তোমরা আল্লাহকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হয়ে থাকো। কুয়াতিলুহুম, আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে লড়াই করো। ইউআযিমুল্লাহু আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের হাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। আইদিকুম মানে তোমাদের হস্ত, তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তির মাধ্যমে, তোমাদের ডান হাতের মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। ওই খুশিহিম, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। ওয়ানসুরুকুম আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়াশফি সুদুরা কওমিল মুমিনিন, এবং মুমিনদের মনের প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। মুমিনরা এদেরকে হত্যা করে, যুদ্ধ করে, জয়লাভ করে মনের প্রশান্তি লাভ করবে যে মক্কায় আমাদেরকে তারা এতদিন কত নির্যাতন করেছে, কত জুলুম অত্যাচার করেছে, আজকে আমরা তাদের উপরে জয়যুক্ত হয়েছি। এভাবে মোমেনদের অন্তরের একটা প্রশান্তি, মানে ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, এটা মোমেনদের অন্তরের প্রশান্তিটা তারা লাভ করবে। ওই বা গায়েজা করুহিম, এবং কাফেরদের অন্তরের গোস্বা দূর হয়ে যাবে। তারা অন্তরে যে একটা কঠিন হিংসা বিদ্বেষ নিয়ে তারা অবস্থান করছিল, পরাজয় বরণ করার পরে তাদের এই মনের কঠিন হিংসা বিদ্বেষ এটাও দুর্বল হয়ে পড়বে। ওই আতুবুল্লাহু আলা মাইয়াশা, এবং তাদের মধ্যে হতে যারা তওবা করবেন আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ বলছেন যাদের থেকে ইচ্ছা তাদের থেকে আল্লাহ তওবা করবেন, অর্থাৎ যারা তওবা করবে তাদের থেকে আল্লাহ তওবাও কবুল করবেন। তওবার দরজাটা আল্লাহ বন্ধ রাখেননি। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী কৌশলী। দেখেন আবু সুফিয়ানের মতো যে সমস্ত যুদ্ধেই আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে, বহু অর্থ ব্যয় করেছে, কিন্তু পরে কিন্তু সেও তওবা করে ইসলাম গ্রহণ করতে পেরেছিল। এই জন্য আল্লাহ বলেন যে যদি তারা তওবা করে, তো যারা তওবা করবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তাদের তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা জ্ঞানী কৌশলী। আম হাসিবতুম আন তুতরাকু, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ এখনও আল্লাহ জেনে নেন নাই। আল্লাহ তো জানেন, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ জানতে চাচ্ছেন যাতে মানুষও জানতে পারে। আল্লাহ যেভাবে জানে সেভাবে তো আমরা জানবো না। এই জন্য আল্লাহ এমনভাবে জানবেন যে জানার মাধ্যমে, যে জানার ধরনে অন্যরাও জানতে পারবে। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ তাআলা এখনও জেনে নেননি ওদেরকে যারা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা যুদ্ধ করে তাদেরকে আল্লাহ এখনও জেনে নেন নাই। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া রাসূলি ওয়াল মুমিনিনা ওয়ালিয়্যা, এবং তারা আল্লাহ, রাসূল বা মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ তারা করে না। এরা কারা? যে আল্লাহ রসুল এবং মুমিনদের ছাড়া অন্য কারোর সাথে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, অন্য কারোর সাথে বন্ধুত্ব করেন, এরা কারা? এদেরকে আল্লাহ দেখতে চান। তার কারণ মুনাফিকরা সবসময় ভিতরে ভিতরে কাফেরদের সাথে বন্ধুত্ব, ভিতরে ইহুদি খ্রিস্টান, এই যে যারা কাব বেনে আশরাফ, কাব বেনে আসাদ, তারপরে এই ধরনের ইহুদি নেতা, এদের সাথে তাদের গোপনে বন্ধুত্ব ছিল। এই জন্য আল্লাহ বলেন যে আমি এটা দেখব যে মোমেনদের ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করে না যারা, তারা হচ্ছে মোমেন। তারা কারা এটা না দেখা পর্যন্ত আমি ছেড়ে দেব না। আল্লাহ খবিরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে
অবহিত রয়েছেন, তিনি সব কিছু সর্বাবস্থায় তোমাদের খবর জানেন। অর্থাৎ মুমিন এবং মুনাফিকদের মধ্যে যে একটা মানে পার্থক্য সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করবেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ মুমিনদের মুনাফিকদের ব্যাপক সমালোচনা করেছেন এবং একে একে প্রায় তাদের সকলের নামগুলিও এই সূরায় উল্লেখ করা হয়েছিল। কোনো একদিন জুমার মসজিদে আল্লাহ রাসূল বলেছেন, এই অমুক অমুক মুনাফিক বের হও মসজিদ থেকে, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা মুনাফিকদের নামগুলিকে আবার আল্লাহ তাআলা এগুলিকে রহিত করে দিয়েছেন। কেন? যে এই মুনাফিকদের ছেলেরা ছিল ভালো মুসলমান, খাঁটি মুসলমান, এদের বাবারা ছিল মুনাফিক, ছেলেরা ছিল খাঁটি মুসলমান। কাজে এদের নামগুলি যদি কোরআনে বহাল থাকে তো কিয়ামত পর্যন্ত তার সন্তানরা একটা অপমানিত হবে যে আমাদের বাপ দাদারা মুনাফিক ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের নামগুলি মিটিয়ে দিয়েছেন। তারপর অন্তত 2-4টা মুনাফিকের নাম তারপরও বিদ্যমান রয়েছে। সম্মানিত শুধু উল্লেখিত আয়াতগুলির মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে বলেছেন। এই জন্য যে আল্লাহ তাআলা মোমেন মুনাফিক পৃথক আল্লাহ করতে চান, মানে যারা পৃথক হয়ে যাক যে মোমেন কারা এবং মুনাফিক কারা। এবং এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এর মাধ্যমে মুসলমানদের অন্তরের শান্তি ফিরে আসবে। তো এই অন্তরের শান্তি ফিরে আসার ব্যাপারে তাফসীরকার একটা কথা বলেছেন যে সন্ধিভঙ্গের প্রধান কারণ হচ্ছে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি সম্পাদন হওয়ার মাত্র 2 বছর পরেই বনু বকর বনু খাজা এদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। তো বনু খাজা হলো মুসলমানদের বন্ধুদল আর বনু বকর হলো কুরাইশদের বন্ধুদল। এখন বনু বকর আর খাজার মধ্যে যখন যুদ্ধ হয়, এরা মক্কা অঞ্চলে বসবাস করছিল, তখন কুরাইশরা বনু বকরকে সাহায্য করেছে, যার ফলে বনু খাজা পরাজিত হয়েছে এবং তাদের বহু হতাহত, বহু মানুষ তাদের এই যুদ্ধে মারা গেছে। এই খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছার পরেই আল্লাহ রসুল হুদায়বিয়া সন্ধির সমাপ্তি ঘোষণা করেন। এবং প্রথমে আল্লাহ রসুল বলেন যে যত লোকগুলা বনু খাজার তোমরা হত্যা করেছো, সমস্ত লোকের ব্লাড মানি আমার কাছে জমা দাও। তো ওরা বললো যে এতগুলা লোকের ব্লাড মানি জমা দেওয়া সম্ভব নয়। তা আল্লাহ রসুল বললেন যে তাহলে হুদায়বিয়া সন্ধির সমাপ্তি এটা তোমরা জেনে নাও। তো ওরা বললো যে তাই হোক, হুদায়বিয়া সন্ধি শেষ হোক, কিন্তু এতগুলি লোকের ব্লাড মানি আমরা দিতে পারবো না। এভাবে যখন হুদায়বিয়া সন্ধি মানে একটা সমাপ্তির পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ রসুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। এইটা বুঝে আবু সুফিয়ান কিন্তু আল্লাহ রসুলের কাছে চলে আসছিল এই সন্ধিটাকে রিভাইভ করার জন্য, এটাকে পুনঃস্থাপন করার জন্য আবু সুফিয়ান আসছিল। কিন্তু আবু সুফিয়ান কোনোভাবেই আল্লাহ রসুলকে রাজি করতে পারে নাই। প্রথমত সে তার কন্যা উম্মে হাবিবার গৃহে যখন প্রবেশ করছে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা, তো আবু সুফিয়ানকে দেখেই তার কন্যা উম্মে হাবিবা বিছনা গুটিয়ে ফেললেন। তখন আবু সুফিয়ান বলে যে মা, এটা কি হলো? এই বিছনাটি কি আমার জন্য অনুপযুক্ত, এই জন্য গুটিয়েছ, না আমি অনুপযুক্ত, কোনটা? তখন উম্মে হাবিবা বলেন যে আপনি মুশরিক, আপনি নাপাক, আপনি অনুপযুক্ত, এই বিছনায় বসার অধিকার আপনার নাই, আপনি এখান থেকে বের হন। এইভাবে মেয়ের কাছ থেকে অপমানিত হয়ে বের হলো। তারপর সে আবু বকর সিদ্দিকের কাছে, ওমর ফারুক, হযরত আলী, সবার কাছেই গেল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন পরামর্শ দিয়েছিলেন যার ফলে সে নিরাপদে মক্কায় ফিরে যেতে পারে। এভাবে আবু সুফিয়ান বিফল হয়ে মক্কায় ফিরে গিয়েছিল। এবং এরপরেই 8ম হিজরিতে রমজান মাসে আল্লাহ রসুল রমজান মাসের 8 তারিখে তিনি এই অভিযানে রওনা হন এবং তিনি বিনা যুদ্ধেই মক্কা জয় করতে তিনি সক্ষম হন। মক্কাবাসীরা সারেন্ডার করেছে, কিন্তু মক্কা প্রবেশ করার পরে যখন মক্কাবাসীরা সারেন্ডার করেছে আবু সুফিয়ানের ঘোষণা অনুযায়ী যে তোমরা সবাই অস্ত্র ত্যাগ করো, তোমরা নিজের ঘরে আবদ্ধ হয়ে থাকো, হেরেমে আশ্রয় নাও, আমার বাড়িতে আশ্রয় নাও, এভাবে ঘোষণাগুলির ফলে যারা এই ঘোষণা মেনে যুদ্ধ থেকে বিরত থেকে ছিল তারা নিরাপদে থেকেছে। কিন্তু কিছু লোক মানে আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবি জাহেল তখন ইসলাম করেন নাই, তারপর সফওয়ান ইবনে উমাইয়া, এরা কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং খালিদ বিন ওলীদের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করা হয়েছিল। তাতে তাদের 12-13 জন লোক, মক্কা বিজয়ের দিন মুশরিকদের 12-13টা লোক ধ্বংস হয়েছিল। আর মুসলমানদের 2টা লোক তারা পথ ভুলে বিপদে ঢুকেছিল, যার ফলে এই 2টা লোক মুসলমানদের নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল যখন মক্কা শহরে উপনীত হলেন এবং সবাই আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ রসুল যুদ্ধ বন্ধ করতে বললেন যে তোমরা
তলোয়ার খাপের মধ্যে ঢুকাও, তোমরা যুদ্ধ বন্ধ করো। কিন্তু আল্লাহ রসুল এই যে বনু খোজা, এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা আসর পর্যন্ত তলোয়ার চালাও, আর অন্য মুসলমানদেরকে তিনি যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন। শুধু বনু খাজা, যেহেতু এদের বিরুদ্ধে বনু বকর অত্যাচার করেছিল, এই জন্য আল্লাহ রসুল তাদেরকে সময় দিয়েছিলেন যে তোমরা শুধু আসর পর্যন্ত যুদ্ধ চালাও, তোমাদের শত্রুদেরকে পাইলে তাদেরকে হত্যা করো। এটা আল্লাহ রসুল বলছেন। যেহেতু এই বনু বকর তাদের উপরে অত্যাচার করেছিল, তার প্রতিশোধমূলক আল্লাহ রসুল তাদেরকে আসর পর্যন্ত তলোয়ার চালানোর অনুমতি দিয়েছিলেন, এবং এভাবে তারা চালিয়েছিল, এবং ফলে তারা প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হয়েছিল। এবং এই কথাটা এখানে বলা হয়েছে ওয়াসপে সুদুরা কওমে মুমিনিন, যে এর ফলে মোমেনদের অন্তরে একটা প্রশান্তি তারা লাভ করেছিল মক্কা বিজয়ের দিন, এবং সকল যুদ্ধেই মুসলমানরা জয়যুক্ত হয়ে তাদের অন্তরে প্রশান্তি তারা লাভ করেছিল। তো এভাবেই আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে মানে মুনাফিকদেরকে আল্লাহ ঝেড়ে পরিষ্কার করবেন, এই মুনাফিকদের ব্যাপারে কঠিন অবস্থান নিয়েছেন আল্লাহ তাআলা, এবং তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং ওয়াদাভঙ্গকারী মুশরিকদের ব্যাপারে বিস্তারিত আলোচনা এর মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে পর্যন্ত এখানেই সমাপ্ত থাকলো। আসসালামু আলাইকুম।